কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম দীঘাতে। আর আমরা দীঘাতে যতবার গেছি এইভাবে হাবড়া থেকে বাস ধরেই গেছি। কারণ এটাই আমাদের সুবিধা হয়। তো বাসটা অনেক সকালের দিকে থাকে, 5:30-6টার দিকের বাস ধরেছিলাম আমরা। দেখতে দেখতেই আমরা কিন্তু দীঘার মধ্যে ঢুকে পড়েছি। আর দীঘায় যেতে কিন্তু বেশি সময় লাগে না, 5 থেকে 5.5 ঘন্টা মতন লাগে। এখন আমরা আছি ওল্ড দীঘাতে, আমরা কিন্তু ওল্ড দীঘায় থাকবো না, আমরা যাবো নিউ দীঘাতে। প্রথম যেবার এসছিলাম সেবার কিন্তু আমাদের ওল্ড দীঘাতেই বাসটা নামিয়ে দিয়েছিল, আমরা টোটো ধরে নিউ দীঘাতে গিয়েছিলাম, তবে এই বাসটা আমাদের নিউ দীঘা পর্যন্ত ছেড়ে দেবে। আর রাস্তায় যেতে যেতেই কিন্তু আমরা জগন্নাথ মন্দিরটা দেখতে পাবো। মন্দির হওয়ার পরে এই প্রথম আমরা যাচ্ছি। এখানে পাপা কিন্তু বরাবরের মতন সেম এক্সাইটেড। আর ওই দেখুন জানলা থেকে কত সুন্দর মন্দিরটা দেখা যাচ্ছে। আর এই জগন্নাথ দেবের দর্শন করব বলেই কিন্তু আমাদের এবার দীঘাতে আসা। আমরা তো প্রথমে হোটেল খুঁজেই পাচ্ছিলাম না, হোটেল কিন্তু আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু আমরা টোটো ধরে অন্যদিকে চলে গিয়েছিলাম। তারপর আবার ঠিকঠাক এসেছি। হোটেলে ঢুকেই আমরা প্রথমে আমাদের খাবারটা সেরে নিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো, সকালে সেরম কিছু খাওয়া হয়নি। তারপর এখানে খাবার দাবার খেয়ে আমরা ভেবেছিলাম মন্দিরে যাব জগন্নাথ দেবের দর্শন করতে, কিন্তু আমরা জানতে পারলাম যে মন্দির 3টের আগে খুলবে না, মানে 12টার দিকে বন্ধ হয়ে যায় আর 3টে 3:30-র দিকে খোলে আর কি। তাই আমরা একটু রাস্তায় বেরিয়ে পড়লাম। আর বিকালে আমরা যাব মন্দিরে, বিকালে মানে ওই আর কি 3টের দিকে চলে যাব মন্দিরে। আর এখানে বেরিয়েই আমরা সমুদ্রের পাড়ে চলে আসলাম। সমুদ্র দেখলেই মনটা বেশ ভালো হয়ে যায়। আর এই যে আমি পরের পার্টে রয়েছে জগন্নাথ দেব দর্শনের ভিডিও। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। ভালো থাকবেন, বাই।